নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেটা বানাচ্ছি আমার মনে হয় ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করে। আজকে বানাচ্ছি আলু কাবলি। ছোলা আর মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন কয়েকটা আলু কেটে আমি সেদ্ধ করে নেব। আলু, ছোলা, মটর আমার সেদ্ধ করা হয়ে গেল। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব। এবার কিছুটা পাকা তেঁতুল নিয়ে জলের সাথে গুলে রাখছি। আলু কাবলিতে তেঁতুল জল না দিলে ঠিক মজা আসে না, তাই না বলুন? আলু কাবলিতে দেওয়ার জন্য আমি এখানে হ্যান্ড চপারের সাহায্যে শসা, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে নেব। আপনারা কারা কারা এই আলু কাবলি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বটিতে কাটার ঝামেলা ছাড়াই খুব সহজে আমি হ্যান্ড চপারের সাহায্যে সবকিছু কুচিয়ে নিলাম। যা যা লাগবে আমার সবকিছু কুচানো কমপ্লিট হয়ে গেছে। এবার আলুর সাথে এক এক করে সব মিশিয়ে নেব। দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি, দিয়ে দিলাম বিট নুন, দিয়ে দিলাম তেঁতুল জল, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা মটর। উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভুজিয়া। এখন দুটো চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। আলু কাবলি বানানো আমার কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমার এই আলু কাবলি বানানোটা বা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।